আসসালামু আলাইকুম। কোশ্চেন ইজ ভাইয়া, মেডিকেল পড়াশোনা করার জন্য রাশিয়া ভালো হবে নাকি চায়না নাকি কিরগিজস্তান? আমি কিরগিজস্তান এবং চায়নার বিষয়ে তেমন বেশি আইডিয়া নেই, তেমন বেশি কিছু বলবো না। কিরগিজস্তানের বিষয়ে কিছু আছে, বাট আমি সেগুলো বলতে চাই না। আমি বলতে চাচ্ছি যে অ্যাডভান্টেজ অফ স্টাডি এমবিবিএস ইন রাশিয়াতে পড়াশোনা করার ক্ষেত্রে রাশিয়া যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে মেডিকেল স্টুডেন্টদের, সেগুলো কী? রাশিয়ার মেডিকেল ইউনিভার্সিটি প্রথমত লো টিউশন ফিসে একটি হাই এডুকেশন প্রোভাইড করতেছে রাশিয়াতে। এখানে বাংলাদেশি টাকায় 25-26 লক্ষ টাকার ভিতরে, এবং তারও কম অনেক ইউনিভার্সিটি আছে 20 লক্ষ টাকার ভিতরে, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের যে সার্টিফিকেট সেটা প্রোভাইড করতেছে, এবং খুব ভালোভাবে এখানে পড়াশোনা করে শিক্ষার্থীরা, আমি দেখছি আমাদের সিনিয়র যারা আছে খুব ভালো ভালো পজিশনে তারা বিলং করতেছে। অ্যান্ড রাশিয়া তাদের স্টুডেন্টদেরকে সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে, যেমন হসপিটাল ফ্যাসিলিটি তো আছে প্র্যাকটিসের জন্য। এখানে অনেকেই বলে যে প্র্যাকটিস হয় না, হসপিটালের রুগী কম, তারপর এটা সেটা। বাট আমি বলবো যে হ্যাঁ, হসপিটালের রোগী কম, কারণ এখানে রাশিয়ার মতো এত বৃহৎ একটা কান্ট্রিতে 16 কোটি জনগণ, 17 কোটি জনগণ। অবশ্যই এখানে ছোটো একটা কান্ট্রিতে যেমন আমাদের তো কান্ট্রিটা অবশ্যই ছোটো কান্ট্রিতে যেমন 17 কোটি জনগণ, অবশ্যই সেখানে হসপিটালে রোগীর সংখ্যা বেশি হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু তাই বলে যে এখানে একদমই রোগী পাওয়া যায় না রাশিয়াতে, এইরকম না। এখানেও মানুষ অসুস্থ হয়, এখানেও কেবিনে রোগী থাকে। জাস্ট পার্থক্য এটুকুই যে কেবিনে রোগী থাকলেও বাংলাদেশের মতো, বাংলাদেশ বা আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর মতো রোগী ফ্লোরে বা বারান্দায় শুয়ে থাকতে হয় না তাদেরকে, কারণ এখানে জনসংখ্যা কম, এটা বাস্তব। এখানে এনাফ রোগী আছে প্র্যাকটিস করার জন্য। আমরা যখন ক্লাসের ফাঁকে আমাদের যখন ওয়ার্ড থাকে, আমরা যখন হসপিটালে যাই, তখন আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়, প্র্যাকটিস করানো হয়, কোনো ধরনের সমস্যা নেই। এবং প্রত্যেকটা সেমিস্টার শেষে আমরা হসপিটাল প্র্যাকটিসের জন্য হসপিটালে যাই। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে এখানে বুক প্রোভাইড করে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে। মেডিকেল স্টুডেন্টদের যে এক্সপেন্সিভ বুকগুলো কিনতে হয়, সব ধরনের বই, অ্যানাটমি, হিস্টোলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল সাবজেক্টের বইগুলো, ফার্মাকোলজি, সব বইগুলো হচ্ছে ইউনিভার্সিটি প্রোভাইড করে। কোনো বই আমাদের নিজস্ব টাকা দিয়ে কিনতে হয় না। ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে একটা স্টুডেন্ট তার সেমিস্টার শুরু হওয়ার সাথে সাথে সে যে বই কিনে নিয়ে আসে, এবং বই নিয়ে আসে লাইব্রেরি থেকে, কিনে না সরি, বই নিয়ে আসে লাইব্রেরি থেকে, এবং তার সেমিস্টার শেষ হওয়ার পরে সে বইগুলো আবার লাইব্রেরিতে জমা দিয়ে আসে। তো এখানে কোনো ধরনের বই কিনতে হয় না, বইগুলো ইউনিভার্সিটি প্রোভাইড করে। ডেড বডি তো অবশ্যই ইউনিভার্সিটিই দেবে, এটা বাংলাদেশেও দেয়, এখানেও বা ইন্ডিয়াতেও দেয়। অর্গান, আপনার যদি অর্গান প্রয়োজন হয়, আপনি আপনার স্টুডেন্ট কার্ড দিয়ে অ্যানাটমি ডিপার্টমেন্টে যে সেই অর্গান নিয়ে আপনি পড়াশোনা করে আবার দিয়ে আসতে পারবেন। স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, যেটা সাধারণত আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে স্টুডেন্টদেরকে কিনতে হয়, কিন্তু এখানে স্কেলেটন কিনতে হয় না। এখানেও ইউনিভার্সিটি প্রোভাইড করে স্কেলেটন স্টুডেন্টদেরকে। আপার লিম্ব যখন শুরু হয় তখন আপার লিম্বের বোনসগুলো দেওয়া হয়, যখন লোয়ার লিম্ব শুরু হয় তখন লোয়ার লিম্বের বোনসগুলো দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের বোনসের জন্য স্কেলেটন কেনার প্রয়োজন হয় না, সব ইউনিভার্সিটি প্রোভাইড করতেছে। তো এই সব ধরনের ফ্যাসিলিটি ইউনিভার্সিটি দিচ্ছে, এবং হোস্টেল ফ্যাসিলিটি খুবই কম টাকা। এখানে যেমন আমার হোস্টেল ফি হচ্ছে পার ইয়ার 12,500 রুপি, যেটা বাংলাদেশি টাকায় অনলি 15 থেকে 16 হাজার টাকার ভিতরে আসে। তো এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই এই 15,000 থেকে, বাংলাদেশি টাকা বলছি, 15,000 থেকে 25,000 টাকার ভিতরে হোস্টেল কাভার হয়ে যায় 1 বছরের জন্য। তো হোস্টেলের ফি অনেক কম, টিউশন ফি কম, সব দিক থেকে রাশিয়া একটি বেস্ট এডুকেশন প্রোভাইড করে। এই লো টিউশন ফি এবং লো কস্টে আর কি। আপনার আনুষঙ্গিক ফুড কস্ট ছাড়া আপনি টিউশন ফি যখন দিবেন, পার ইয়ার আপনি যখন হোস্টেল ফি দিবেন 12-15 হাজার বা 20,000 টাকা যখন হোস্টেল ফি দেবেন 1 বছরের জন্য, তারপর শুধুমাত্র আপনার নিজের হ্যান্ড খরচ ছাড়া আর কোনো কিছু লাগবে না। এবং রাশিয়াতে সব কিছুর দামও কম, খাবার থেকে শুরু করে সব কিছুর দাম কম। আমি তো মনে করি যে আমাদের বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের যে অবস্থা, তার থেকে আমাদের রাশিয়াতে দ্রব্যমূল্যের দাম কম। এবং আমাদের একটা স্টুডেন্ট বাংলাদেশি টাকায় 5,000 টাকা হলেই সে, আমার মনে হয়, সে মাস খাবার দিতে পারে। কারণ এখানে আমি স্টুডেন্টদেরকে দেখছি, আমি তো এখানে প্রায় 6 বছর যাবত আছে, অনেক স্টুডেন্টদের দেখছি তারা 5,000 টাকায় মাস খাবার দিচ্ছে। এবং আমার নিজেরও বাংলাদেশি টাকায় 7-8 হাজার টাকার মতো লাগে এক মাস খাবার দিতে। তবে হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যাদের 20-25 হাজার বা 15,000 টাকায় হয় না, এরা আসলে টাকা পয়সা ওয়েস্ট করে। তো টাকা পয়সা ওয়েস্ট করলে আপনি যে কান্ট্রিতে যাবেন, আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিতরে আপনি আপনার মান্থ খাবার দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। বাট আপনি যদি একটা স্টুডেন্ট যেভাবে চলাফেরা করে সেভাবে চলাফেরা করেন, অবশ্যই আপনি মান্থলি বাংলাদেশি টাকায় একটা অ্যাভারেজ যেমন বাংলাদেশি টাকা 6,000-7,000 টাকা যদি আপনি ধরেন, আপনি খুব ভালোভাবে মাস খাবার দিতে পারবেন। এর থেকে কম টাকাতেও আপনি খাবার দিতে পারবেন, এবং খুব ভালোভাবে খাবার দিতে পারবেন। জাস্ট দরকার হচ্ছে নিজে একটু বুঝে শুনে এখানে নিজের লাইফটাকে লিড করা আর কি। তো এই ছিল অ্যাডভান্টেজ। আরও অনেক অ্যাডভান্টেজ আছে এই ইউনিভার্সিটিতে।
রাশিয়ান ইউনিভার্সিটিগুলোতে। যেমন হচ্ছে রাশিয়াতে আপনি যখন আসবেন, আপনাকে কিন্তু রাশিয়ার নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি বাংলাদেশ থেকে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসেন, তাহলে আপনি ধরেন এখানে 6 বছর মেডিকেলে পড়াশোনা করবেন, আপনাকে 6 বছরের জন্য তারা আপনাকে একটা টেম্পোরারি রেসিডেন্টশিপ তারা দিয়ে দেবে। এই টেম্পোরারি রেসিডেন্টশিপ আপনি গ্র্যাজুয়েশন করার পর আর 6 মাস টাইম থাকবে, আপনার 6 মাস টাইম বাড়িয়ে দেওয়া হবে আর কি। যেমন নর্মালি কী হয়, নর্মালি একটা স্টুডেন্ট যখন জুলাই আগস্টের যখন সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তার কিন্তু উইথিন 1 মান্থের ভিতরে চলে যেতে হয় রাশিয়া থেকে লিভ করতে হয়। বাট আপনি যখন এই টেম্পোরারি রেসিডেন্টশিপটা নিয়ে রাখবেন, রাশিয়া যখন আপনি বাংলাদেশ থেকে পুলিশ ভেরিফিকেশন কার্ড নিয়ে আসলে, আপনি যখন রাশিয়া থেকে এটা নেবেন, তারপরে আপনি যখন MBBS কমপ্লিট করবেন এখানে, তারপরে আপনার 6 মাস থাকবে এই দেশ থেকে অন্য আপনার কান্ট্রিতে ব্যাক করার জন্য। এখন এটা কেন 6 মাস কেন দিচ্ছে? 6 মাস দিচ্ছে হচ্ছে, যেমন আমাদের বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে যারা এখানে হচ্ছে পিজি করে, পোস্ট গ্রাজুয়েশন করে, ইন্ডিয়ান আছে, নেপালিস আছে যারা হচ্ছে এখানে পোস্ট গ্রাজুয়েশন করে, পাকিস্তানি আছে যারা পোস্ট গ্রাজুয়েশন করে। তো যারা আসলে পোস্ট গ্রাজুয়েশন করে, তো তাদের জন্য তো এটা দরকার হয় আর কি, যে 6 মাসের ভিতরে তারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য। এই 6 মাসে তারা যদি পোস্ট গ্রাজুয়েশনের চান্স পায় যায়, তাহলে আবার তাদের ধরেন 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন, তাহলে 3 বছরের জন্য তাদেরকে আবার টেম্পোরারি রেসিডেন্টশিপ দেওয়া হয়। এবং আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, ওই 6 মাসের ভিতরে আপনি টেম্পোরারি রেসিডেন্টশিপ দিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল এখানকার সুযোগ সুবিধা সম্পর্কে। তো এই ছিল এখানকার সুবিধা সম্পর্কে। অসুবিধা তেমন কোনো কিছু নাই, সব কিছুই সেফ, সব কিছুই নর্মাল। এখানে খুব ভালোভাবে পড়াশোনা করানো হয় এবং এখানে বর্ণ বৈষম্য নাই, ধর্ম বৈষম্য নাই, কোনো ধরনের বৈষম্য নাই। রাশিয়ানরা খুবই ভালো এবং জেন্টেল। সো আমি বলবো যে আমার কাছে যেটা মনে হয়, it's better to come Russia for studying MBBS. ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।